হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন আরেকটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি জনপ্রিয় একটি রান্না, যেটি আমরা রেস্টুরেন্টে গেলে খুবই অর্ডার করে থাকি। সেটি হলো মাটন রেজালা। কিভাবে আমরা মাটন রেজালা বাড়িতে বানাবো সেটি আজকে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। মাটন রেজালার জন্য আমাদের লাগবে চর্বিযুক্ত মাটন, লাগছে দই, কাজু, চারমগজ, পোস্ত বাটা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর সঙ্গে আছে জায়ফল, জয়িত্রী, আর লাগবে সিদ্ধ পেঁয়াজ বাটা। চলুন কিভাবে সিদ্ধ পেঁয়াজ বাটা করা যায় সেটা দেখে নিই। এখানে আমরা গরম জলের মধ্যে কয়েকটা পেঁয়াজ সিদ্ধ করে দিয়েছি আর সঙ্গে দিয়েছি কিছু গোটা গরম মশলা। পেঁয়াজটাকে আমরা ভালো করে সিদ্ধ করব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর পেঁয়াজটা পুরোটাই নরম হয়ে যাচ্ছে। আর গরম মশলাগুলো আমরা এর মধ্যে দেবো যাতে ফ্লেভারটা যখন আমরা পেস্ট করব তার মধ্যে চলে আসে। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে সিদ্ধ করে নেব। মাটন রেজালাতে কখনোই কাঁচা পেঁয়াজ যায় না, বা পেঁয়াজ চপ বা পেঁয়াজ বাটা যায় না। এখানে সবসময় পেঁয়াজ সিদ্ধ করে বাটায় দিতে হয়, কারণ এটি একটি শাহী রেসিপি। এই রেসিপিটা যেমন অথেন্টিক সেইভাবে আমাদেরকে বানাতে হবে যাতে এর টেস্টটা বজায় থাকে। এবার আমরা একটা বড় বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমরা প্রথমে দেব আদা রসুন পেস্ট, এবার দেব টক দই। টক দইটাকে আমরা ফেটিয়ে নিয়েছিলাম। আর দেব কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর জায়ফলটাকে আমরা গ্রেট করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। এবার দেব সামান্য পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেব 2 ফোঁটা মিঠা আতর। এবার আমরা সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মটনটাকে এই ম্যারিনেশনের মধ্যে আমরা কম করে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেটেড হতে দেব। এবার আমরা মটনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো। দিয়ে মটনটাকে আমরা 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো ম্যারিনেটেড হওয়ার জন্য। এবার আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হলে আমরা ফ্রিজ থেকে বার করা ম্যারিনেটেড মাটনটা এর মধ্যে দিয়ে দেব। মাটন রেজালা বানানোর সময় আমাদের মটনটাকে কম করে 1.5 থেকে 2 ঘন্টা স্লো কুকিংয়ে রান্না করতে হবে। এতে মটনটা হবে খুব সুস্বাদু আর মটনটা খুব জুসি হবে। আপনারা যদি হাই হিটে করেন বা প্রেসার কুকারে দিয়ে মটনটা সিদ্ধ করেন, সেটা সেই রেস্টুরেন্ট বা হোটেলের মতন আসবে না। মটনটাকে স্লো কুকিং করে রান্না করার সময় আপনাদের মাঝে মাঝে মটনটাকে নেড়ে দেখতে হবে যাতে মটনটা তলা থেকে ধরে না লাগে। এবার আমরা দিয়ে দেবো আমরা সিদ্ধ করে রেখেছিলাম যে পেঁয়াজ আর গোটা গরম মশলা, সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মটনটাকে আমরা কম করে 1.5 ঘন্টা স্লো কুকিংয়ে রান্না করব। আর যদি মাঝে একটু জল দেওয়া দরকার পড়ে তাহলে হালকা আমরা উষ্ণ গরম জল দেব, কিন্তু ঠান্ডা জল আমরা এখানের মধ্যে ইউজ করব না। মটনটাকে আমাদের 1.5 ঘন্টা ধরে রান্না করা হচ্ছে। মটনের মশলাটাও কষে এসছে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে প্রচুর তেল ছেড়েছে মটন থেকে। আর মটনটা আমরা দেখছি মটনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাড়টা মটন মাংস থেকে আলাদা হয়ে এসছে। মটনটা আমাদের ভালো মতন রান্না হয়ে গেছে আর মটনটা খুব ভালো মতন সিদ্ধ হয়েছে। আপনারা চেষ্টা করবেন মটন রেজালা বানানোর সময় রেয়াজি খাসির মাংস ইউজ করার, আর যেন মাংসের সঙ্গে একটু চর্বিও থাকে, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। এবার আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এবার আমরা দিয়ে দেব 1 চামচ সামরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন এখানে।
কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে কালারটা একটু কালচে ভাব চলে আসবে। মাটন রেজালা গ্রেভির কালার হবে সাদা আর গ্রেভিটা একটু ঘন হবে। এবার আমরা দিয়ে দেবো জাফরান ভেজানো জল। আমরা জাফরানটাকে একটু গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আমরা সেই জলটাকে জাফরান সমেত এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বাটার। এবার আমরা বাটার আর গরম মশলাটাকে সামান্য ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাটন রেজালা রেডি হয়ে গেছে। এবার আমরা মাটন রেজালাটা পরিবেশন করে দেব। আমরা মাটন রেজালার উপর থেকে একটা শুকনো লঙ্কা আর পুদিনা পাতা দিয়ে মাটন রেজালাটাকে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করবেন। এত খাটনির পর একটা লাইক তো অবশ্যই আমাদের দরকার, তাহলে আমরা মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।